আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজহারুল ইসলাম। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে Laravel ইনস্টল করা যায় আমাদের উইন্ডোজ পিসিতে। আমরা যারা বিগিনার রয়েছি, যারা নতুন করে PHP Laravel ডেভেলপমেন্ট শিখতে যাচ্ছি, তাদের অনেক ধরনের সমস্যা হয় Laravel ইনস্টল করার সময় বা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার সময়। আশা করি আজকের ভিডিওটি দেখার পর আপনার Laravel ইনস্টল করার সময় কোনো সমস্যা হবে না। Laravel কম্পোজার অথবা নতুন কিভাবে প্রজেক্ট ক্রিয়েট করা যায় এগুলো সম্পর্কে আমরা জানতে পারবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে পেয়ে যান। সো Laravel ইনস্টল করার জন্য প্রথমে আমরা আমাদের ব্রাউজারটি ওপেন করব। তো আমি এখান থেকে গুগল ক্রোম ওপেন করলাম, তারপর এখান থেকে সার্চ করব Laravel। তারপর আমরা এরকম একটা ওয়েবসাইট দেখতে পাবো, Laravelের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আমরা ভিজিট করব, তারপর আমরা ডকুমেন্টেশনে ক্লিক করব। দেন আমরা এখানে ইনস্টলেশন সেকশন থেকে আমরা আসবো, এই যে এখানে ইনস্টলেশনে ক্লিক করবেন। তারপর একটু নিচে আসলে আমরা কীভাবে ইনস্টল করব আমাদের পিসিতে এগুলো আমরা দেখতে পাবো, ক্রিয়েটিং এ Laravel প্রজেক্ট। তো এর জন্য শুরুতে আমাদের কম্পোজার ইনস্টল করতে হবে এবং পিএইচপি ইনস্টল করতে হবে। তো পিএইচপি এবং কম্পোজার এগুলো দিয়ে আমরা মূলত Laravel ইনস্টল করতে হবে। তো শুরুতে আমরা পিএইচপি ইনস্টল করি। তো পিএইচপির জন্য আপনি জ্যাম সার্ভার ইউজ করতে পারেন, চাইলে ওয়ার্ম সার্ভার ইউজ করতে পারেন। আমি জ্যাম সার্ভার ইনস্টল করবো, এই জন্য জ্যাম সার্ভার লিখে সার্চ দিলাম। তারপর এখানে আমরা ভিজিট করব ডাউনলোড জ্যাম। তো আপনার পিসিতে যদি জ্যাম্প না থাকে অবশ্যই এখান থেকে নিয়ে নেবে, আর যদি থাকে তাহলে তো সমস্যা নেই। তো আমি চাচ্ছি যে PHP 8.2 ইনস্টল করতে জ্যাম সার্ভারে, কারণ Laravel 11 ইনস্টল করতে হলে আপনাকে অবশ্যই 8.2টা ডাউনলোড করতে হবে। তো এখান থেকে এটিতে ক্লিক করলাম, এই বাটনটিতে। তারপর দেখতে পাচ্ছি আমাদের জ্যাম সার্ভার এখানে ডাউনলোড হয়ে গেল। তারপর আমরা সিম্পলি যেভাবে একটি সফটওয়্যার ইনস্টল করে ওভাবে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আবারও নেক্সটে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে লোকেশন সিলেক্ট করব। তো আপনি সি ড্রাইভ ছাড়া অন্য কোনো লোকেশনও চাইলে সিলেক্ট করতে পারেন। এখানে আপনার সুবিধা হচ্ছে যে আপনার ব্যাকআপগুলো থাকবে, বা কখনো যদি উইন্ডোজে সমস্যা হয় সেক্ষেত্রে সি যদি ফরম্যাট হয়ে যায় তাহলে আপনি ডি ড্রাইভ অথবা অন্য ড্রাইভে যদি আপনার প্রজেক্টগুলো থাকে তাহলে ওইগুলো সেভ থাকলো। তো আমি শুরুতেই একটি ফোল্ডার ক্রিয়েট করে নেব ডি ড্রাইভের মধ্যে। একদম সরাসরি ডি ড্রাইভে চলে গেলাম। তারপর এখানে নিউতে গিয়ে নিউ ফোল্ডার, তো এখানে জ্যাম্প লিখে আমি সেভ করলাম। তো এই ফোল্ডারটি আমি সিলেক্ট করে দেবো এখন ওইখান থেকে। তো আমরা এটি এখান থেকে আবারও আসলাম। তো এটি ক্লোজ করে বা রিফ্রেশ করতে হবে। তো ক্লোজ করে আবার এখানে ক্লিক করলে তারপর আমরা এখানে দেখবো যে আমার ওই ফোল্ডারটি শো হচ্ছে। তো জ্যাম ফোল্ডার, তারপর ওকে দিয়ে ক্লিক করলাম, তারপর নেক্সটে ক্লিক করলাম। তারপর ল্যাঙ্গুয়েজ ইংলিশই থাকলো ডিফল্ট। তারপর আমরা নেক্সটে ক্লিক করব। তারপর আবার আমরা নেক্সটে ক্লিক করব। দেন আমরা দেখতে পাবো আমাদের এটি ইনস্টল হওয়া শুরু হচ্ছে। তো এভাবে আমরা আমাদের জ্যাম সার্ভার ইনস্টল করব এবং কিছুক্ষণ সময় নেবে, আপনার 2-4-5 মিনিট সময় লাগতে পারে এটি পুরোপুরি ইনস্টল হতে। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এটি ইনস্টল হয়ে গেল। তারপর আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশে ক্লিক করার পর আমরা আবারও জ্যাম ফোল্ডারটি ওপেন করবো। এখানে দেখুন আমাদের এগুলো এখানে চলে এসেছে, এই ফাইলগুলো। তো জ্যাম সার্ভার রান করতে হলে আমাদের এই ফাইলটি ওপেন করতে হবে, জ্যাম কন্ট্রোল। তো এটি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পর আমরা যদি স্টার্টে দিই, অ্যাপাচি সার্ভার রান হলো, তারপর মাইএসকিউএল সার্ভার রান হলো। এখানে আপনার ডাটাবেস থাকবে এবং অ্যাপাচি সার্ভারের মাধ্যমে পিএইচপি সহ বিভিন্ন প্রোগ্রাম রান হবে। ওকে, তো এই দুইটি রান করলে আমাদের হবে। তারপর যদি কিছু চায় এখান থেকে আমরা অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দিলে আমাদের এই পারমিশনগুলো আমরা পিসিতে দিয়ে দিলাম। তারপর আমরা এটি ক্লোজে ক্লিক করব। তো এখান থেকে ক্লোজ করলেও আপনার এখানে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটি রান হতে থাকবে। এখানে যদি আমরা রাইট বাটন ক্লিক করে গিয়ে তারপর দেখুন এখানে আমাদের অ্যাপাচি সার্ভার, তারপর মাইএসকিউএল সার্ভার এখানে রান হচ্ছে। তো এগুলো চাইলে এখান থেকে আপনি স্টপ করতে পারেন এবং এখান থেকে চাইলে কোয়াইট করতে পারেন। তো কোয়াইট করলে এই ধরনের কিছু এরর দেখতে পারেন, আপনার এটি একটি ফাইলের এরর দেখাচ্ছে। তো এগুলো আমরা চাইলে ফিক্সড করতে পারি। কিভাবে ফিক্সড করব এখন দেখাচ্ছি। আগে এটি আমরা ক্লোজ করে নেই, আমরা আমাদের ওই ফাইলগুলোতে ফিরে যাই। তারপর জ্যাম এটি ওপেন করি। ওপেন করার পর আমরা একটি ফাইল দেখতে পাবো, এটি জ্যাম কন্ট্রোল। তো এটি আমরা যদি রাইট বাটনে ক্লিক করে আমরা প্রপার্টিসে যাই, তারপর আমরা কম্পাবিলিটি এই ট্যাবটিতে ক্লিক করব। দেন আমরা এখানে চেকমার্ক করে দিব রান দ্য প্রোগ্রাম অ্যাজ অ্যান অ্যাডমিনিস্ট্রেটর। ওকে, এটিতে চেকমার্ক করে দেন আমরা অ্যাপ্লাইতে ক্লিক করব। দেন আমরা আবার চেষ্টা করব। আগে আমরা এই এররগুলো এখান থেকে রিমুভ করি, টাস্ক বার থেকে বা ক্লোজ প্রোগ্রাম এখান থেকে আপনি রিমুভ করে ফেলতে পারেন। তো আমি এটি ক্লোজ করতেছি, একটু সময় নিচ্ছে। তারপর সবগুলো এখান থেকে আমরা ক্লোজ করে আবার নতুন করে ওপেন করে ট্রাই করি, দেখি আবার এই এরর শো করে কিনা। তো আমি এখান থেকে আবারও
ওপেন করলাম, ওপেন করার পর তারপর স্টার্ট স্টপ, এখানে আবার স্টপ করলাম, ওকে, আবার স্টার্ট করলাম। তারপর এখান থেকে আমরা সরাসরি কোয়াইটে ক্লিক করি, দেখি এররগুলো আসে কিনা। দেখতে পাচ্ছি আমাদের এখানে কোনো এরর এখন শো করেনি, তার মানে আমরা এটি ফিক্সড করে ফেললাম। তো এভাবেই কোনো এরর শো হলে ফিক্সড করবেন। তারপর আমরা আবারও লারাবেল ডকুমেন্টেশনে ফিরে আসব এবং এখানে আমরা বাকি স্টেপগুলো ফলো করি। তো শুরুতে আমরা পিএইচপি ইনস্টল করেছি জেম সার্ভারের মাধ্যমে, তারপর আমরা কম্পোজার ইনস্টল করতে হবে, বা এখানে আমরা যাব কম্পোজারে। তারপর এই জায়গায় আসার পর আমরা ডাউনলোডসে যাব, এখানে ডাউনলোডে ক্লিক করলে আমরা কম্পোজার সেটআপ ইএক্সই আপনার উইন্ডোজের জন্য এখান থেকে এটি ডাউনলোড করবেন। তো ডাউনলোড হওয়া শুরু করবে এবং ডাউনলোড হওয়ার পর আমরা কম্পোজারটিও সেমভাবে ইনস্টল করে নেব। এখানে ডাবল ক্লিক করে এই ফাইলটিতে, তারপর ইনস্টলে ক্লিক করব। দেন আমরা একটু দেখি, এখানে দেখুন আমরা এটি আনচেক করে রাখবো, এটির প্রয়োজনে আমরা নেক্সটে ক্লিক করি। দেন আমরা এখান থেকে পিএইচপিটি দেখিয়ে দিব, যেখানে আমরা জ্যাম্প ইনস্টল করেছিলাম ওই ফোল্ডারে যেতে হবে। তো আমি জ্যাম্প ডি ড্রাইভে ইনস্টল করেছিলাম এবং জ্যাম্প ফোল্ডারে ঢুকলাম এবং এইখানে পিএইচপি নামের একটি ফোল্ডার রয়েছে, এখানে গেলাম। তারপর এখান থেকে php.exe এই ফাইলটি আমরা দেখিয়ে দিতে হবে, ওকে। তো এটি আমাদের পিএইচপি লোকেশন এবং এটি আপনিও সিলেক্ট করে দেবেন। তারপর আমরা নেক্সট অপশন, এটি অবশ্যই আপনি চেকমার্ক করে দিবেন। তো এটি চেক করার পর আমাদের এনভায়রনমেন্টে এটি সেট হয়ে যাবে বা অ্যাড হয়ে যাবে পাতে। তো আমাদের ম্যানুয়ালি এটি অ্যাড করতে হবে না। দেন আমরা এখানে নেক্সটে ক্লিক করব, নেক্সটে ক্লিক করার পর আমরা আবারও নেক্সটে ক্লিক করব। দেন আমরা ইনস্টল বাটনটিতে ক্লিক করব। দেন কিছুক্ষণ ওয়েট করলে আমরা ঠিক এরকম একটি পেজ দেখতে পাবো। আবার নেক্সটে ক্লিক করে আমরা ফিনিশে ক্লিক করব। দেন আমাদের কম্পোজারটিও ডান হয়ে গেল, ওকে। তারপর আমরা কম্পোজার ইনস্টল হয়েছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য আমরা এখানে সিএমডি লিখে সার্চ করব, সার্চ বারে গিয়ে। দেন আমরা কমান্ড প্রম্পট এটি ওপেন করব। তারপর আমরা এখানে কম্পোজার লিখে ইন্টার দিব। দেন আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের কম্পোজারের ভার্সন শো হচ্ছে এবং এই লেখাগুলো দেখব। এগুলো যদি দেখতে না পান তাহলে বুঝতে পারবেন আপনার কম্পোজারটি ঠিকভাবে ইনস্টল হয়নি, আপনি আবারও ট্রাই করবেন। তারপর আমরা আরেকটি স্টেপে যাব, এখানে বলছে ইনস্টলিং নোড অ্যান্ড এনপিএম, এটিও আমাদের অবশ্যই ইনস্টল করতে হবে। তো আমরা এটি ওপেন করলাম, তারপর ডাউনলোড নোড জেএস। তো এর মাধ্যমে আমরা অনেক কাজ রয়েছে আমাদের, যেমন টেলউইন্ড সিএসএস, তারপর নোড সার্ভার বা বিভিন্ন অপশন ইউজ করার জন্য আমাদের এটি প্রয়োজন হয়। তো এটিও আমরা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফেলবো। তো আমাদের ইনস্টল প্রসেস শুরু হচ্ছে। তারপর আমরা এরকম একটি ইনস্টলার দেখতে পাবো নোডের। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর এটি আমরা অ্যাকসেপ্ট করে আবারও নেক্সটে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা চুজ করে দিতে পারি বা কোথায় নোড জেএস ইনস্টল হবে ওইটি আপনি চাইলে চেঞ্জ করতে পারেন, আমি চেঞ্জ করছি না। তারপর নেক্সটে ক্লিক করলাম, তারপর এখানে যা আছে তাই থাকুক। তারপর আবারও নেক্সটে ক্লিক করলাম, তারপর আবার আমরা এখানে নেক্সটে ক্লিক করব। দেন ফাইনালি ইনস্টলে ক্লিক করলে আমরা দেখব যে ইনস্টল হওয়া শুরু হচ্ছে, ওকে। তো এভাবে আমরা নোডও ইনস্টল করে দিব, নোড সার্ভার। তো এখান পর্যন্ত আমাদের সকল কাজ শেষ। তারপর আমরা নতুন প্রজেক্ট ক্রিয়েট করব। প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা এখানে এসে আমরা এই কমান্ড লাইনটি কপি করতে হবে, ওকে। কম্পোজার মাধ্যমে আমরা চাচ্ছি ইনস্টল করতে। তারপর এটি কপি করলাম, তারপর আমরা আমাদের ওখানে ফিরে যাব ডিতে। দেন জেম ফোল্ডারটিতে আবার প্রবেশ করবেন এবং এখান থেকে আমরা htdocs নামের একটি ফোল্ডার দেখতে পাবো, এখানে ঢুকবো। তো htdocs-এ আসার পর এখানে আমরা আমাদের প্রজেক্টটি ইনস্টল করতে হবে। তো তার আগে আমরা একটু ব্যাকে আসি, ব্যাকে এসে আমরা একটু নিচে যাই, যাওয়ার পর আমরা এখানে জ্যাম কন্ট্রোলে আবারও যাব। এটি ওপেন করে মেক শিওর হবো যে এটি চালু রয়েছে কিনা। অবশ্যই এগুলো চালু রাখবেন প্রজেক্ট করার সময়, ইনস্টল করার সময় বা নতুন প্রজেক্ট ক্রিয়েট করার সময়, তাহলে আপনার কোনো এরর শো হবে না, অথবা এটি করে রাখবেন, ওকে। তারপর আমরা আবারও htdocs এটি ওপেন করলাম, তারপর আমরা রাইট বাটনে ক্লিক করব মাউসের। দেন আমরা ওপেন ইন টার্মিনাল এটিতে প্রেস করব। তো টার্মিনালটি ওপেন হওয়ার পর আমরা ওই কমান্ড লাইনটি এখানে বসাবো, কম্পোজার, তারপর ক্রিয়েট প্রজেক্ট লারাবেল। তারপর আমাদের প্রজেক্টের নাম দিব, কি নামে আমাদের প্রজেক্টের ফোল্ডার হবে বা প্রজেক্ট হবে। তো আমরা দিচ্ছি আজহার রাশেদ। তো এটি দিলাম, আপনি আপনার মতো করে যে কোনো নাম দিতে পারেন। দেন কিবোর্ড থেকে ইন্টার প্রেস করবেন। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ক্রিয়েট হওয়া শুরু হচ্ছে এবং আমরা একটি এরর দেখতে পাচ্ছি। সো সমস্যা নেই, প্রথমবার আমরা এরকম কিছু এরর দেখতে পারি। তো এগুলো কীভাবে ফিক্সড করা যায় আমি দেখাচ্ছি। তো আপনার জ্যাম কন্ট্রোল আবার ওপেন করবেন এটি ফিক্সড করার জন্য।
তারপর আমরা এখানে কনফিগে ক্লিক করব অ্যাপাচি থেকে। দেন আমরা এখানে ক্লিক করব php.ini। এই ফাইলটি আমরা এডিট করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের নোটপ্যাড ওপেন হয়ে গেল এখানে ক্লিক করার পর। তারপর আমরা একটু নিচের দিকে যাব, অথবা আমরা যদি এভাবে খুঁজে না পাই কন্ট্রোল এফ প্রেস করব কিবোর্ড থেকে, দেন জিপ লিখে সার্চ করব। তারপর আমরা এই এক্সটেনশনটি আমরা অ্যাক্টিভ করব। তো এক্সটেনশনটি অ্যাক্টিভ করার জন্য আমরা সেমিকোলনটি উঠিয়ে দিলাম বা ডিলিট করে দিলাম। দেন আমরা এই ফাইলটি সেভ করব। তো সেভ করার জন্য ফাইল ক্লিক করে আমরা সেভে ক্লিক করলাম। দেন আমাদের এটি সেভ হয়ে গেল। তারপর আমরা এটি স্টপ করে আবার রান করব বা স্টার্ট করব। তো তারপর আমরা এই ফাইলটি বা ফোল্ডারটি ডিলিট করে দিলাম, প্রজেক্ট ফোল্ডার। তারপর আবার আমরা ট্রাই করি। তো টার্মিনালটি ওপেন হওয়ার পর আমরা টার্মিনালটিতে আবারও এই কমান্ড লাইনটি বসালাম। দেন আমরা আবারও একটি প্রজেক্ট নেম দিই বা ফোল্ডার নেম, দেন ইন্টার হিট করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রজেক্ট ইনস্টল হওয়া শুরু হচ্ছে। তো 2-4-5 মিনিট সময় লাগতে পারে এই প্রসেসটি কমপ্লিট হওয়ার জন্য। তারপর আমরা দেখতে পাচ্ছি ইনস্টল হয়ে গেল সম্পূর্ণভাবে। তারপর আমরা যদি আমাদের এই যে এই ফোল্ডারটি ওপেন করি xddocs-এর ভিতরে, তারপর আমরা এই ফাইলগুলো দেখতে পাচ্ছি। তার মানে আমাদের এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে ক্রিয়েট হয়ে গেল। দেন আমরা চাইলে রান করতে পারি এই প্রজেক্টটি। খালি জায়গার মধ্যে আপনি রাইট বাটনে ক্লিক করবেন এটি ওপেন করার জন্য বা ফাইলগুলোর আউটপুট দেখার জন্য। তো রাইট বাটনে ক্লিক করলাম খালি জায়গায়, দেন আমরা ওপেন ইন টার্মিনাল এখানে ক্লিক করলাম। দেন আমরা এখানে পিএইচপি আর্টিসান সার্ভ এখানে এটি লিখে এন্টার দেব। তারপর আমাদের একটি সার্ভার রানিং হবে। তো আমরা এটি ওপেন করব। কন্ট্রোল চেপে আপনি এটির উপর ক্লিক করলে এটি ওপেন হয়ে যাবে। তারপর দেখতে পাচ্ছি আমাদের এই যে এই ফাইলগুলো এখানে শো হচ্ছে, বা এটি হচ্ছে যে একটি আমাদের ওয়েলকাম পেজ। তো এই ওয়েলকাম পেজটি কীভাবে এডিট করা যায় এগুলো আমরা এখন দেখি, বা এগুলো এডিট করে বা চেঞ্জ করে করে আমরা ডেভেলপ করব কোনো লারাভেলের প্রজেক্ট। তো এটি এডিট করার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করতে পারি। তো না থাকলে এভাবে সার্চ করবেন ভিজুয়াল স্টুডিও কোড লিখে, তারপর ডাউনলোডসে ক্লিক করবেন। তো আমি এটি লিখে সার্চ দিলাম, তারপর ডাউনলোডে ক্লিক করলাম। দেন আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করব উইন্ডোজের জন্য। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ডাউনলোড করা শুরু করলো। তো আমার অলরেডি রয়েছে, এটি আমি অলরেডি ইনস্টল করেছি। আপনি এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করবেন। দেন এটি ওপেন করবেন। এটি ওপেন করার জন্য আমরা একটু করি, আমরা ভিজুয়াল স্টুডিও কোডটি সার্চ করে ওপেন করি। তো এটি ওপেন করার পর আমরা এটি ড্র্যাগ করে এখানে ড্রপ করব ফোল্ডারটি, প্রজেক্ট ফোল্ডারটি। তারপর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সকল প্রজেক্ট ফাইল এখানে শো হচ্ছে। তো এখান থেকে আমরা স্টোরেজে না, আমরা রিসোর্সেজে যাব, তারপর ভিউজে যাব, তারপর ওয়েলকাম ব্লেড ডট পিএইচপি। এটি হচ্ছে যে আমাদের সেই হোম পেজের ফাইল বা ওয়েলকাম ফাইল। এগুলো আমরা চাইলে ডিলিট করে দিতে পারি। এখান থেকে ডিলিট করে আমরা নিজেদের কিছু আমরা বসাতে পারি। আমি সাপোজ এখানে টেস্ট দিচ্ছি ট্যাগের ভিতরে। দেন আমরা এখানে আবার ফিরে যাই, এখান থেকে রিলোড করি। রিলোড করলে ওই টেক্সটটি শো করার কথা। এখানে দেখুন টেস্ট। ওকে, তো এভাবেই আমরা এগুলো এডিট করব বা আমাদের নিজস্ব কোড আমরা এখানে ইমপ্লিমেন্ট করতে পারি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।